আমরা সকলেই জানি যে বর্তমানে আরবি মাসের প্রথম মাস অর্থাৎ মুহররম মাস চলছে। এই মাসটি নিঃসন্দেহে বছরের যে 12টি মাস রয়েছে সে 12টি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটির অনেক ফজিলত রয়েছে এবং এই মাসকে কেন্দ্র করে বিশেষ কিছু আমলও রয়েছে। সে আমলগুলো কি সে ব্যাপারে একটু পরে আসব, তবে প্রথমে এই মাসটির ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করে নেওয়া যাক। মুসলিম শরীফের 1163 নং হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহররম অর্থাৎ আল্লাহর মাস বলছেন। দেখেন, সব মাসই কিন্তু আল্লাহর মাস, কিন্তু বিশেষ করে এখানে মুহররম মাসকে আল্লাহর মাস বলে অবহিত করার অর্থ হচ্ছে এই মাসটির মর্যাদা বোঝানো, অর্থাৎ এই মাসটি যে একটু বেশি মর্যাদা রাখে এই ব্যাপারটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে নিঃসন্দেহে মুহররম মাসটি একটি মর্যাদাপূর্ণ মাস। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার যে গণনা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যেই মাস নির্ধারণ রয়েছে সেই মাস 12 মাস। আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্র মাস। অর্থাৎ এই পবিত্র মাস বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই 4টি মাস হচ্ছে এমন পবিত্র মাস যে মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ করা নিষিদ্ধ। অর্থাৎ এই মাসে কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না, কেউ কারো উপর যুদ্ধ করতে পারবে না, এটা তৎকালীন বিধানটা এরকম ছিল। আর এই 4টা মাস কোন কোন মাস এই ব্যাপারেও হাদিস শরীফের মধ্যে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে এই 4টি মাস কোন কোন মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 4662 নং হাদিসে বলেন, আন আবি বকরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قد تتارى كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে এই 4টা মাস, যে 4টা মাসের কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন এই 4টা মাস পবিত্র মাস, সেই 4টা মাসের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই হাদিসের দ্বারা কিন্তু আমরা বুঝতে পারলাম যে সেই সম্মানিত 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। এই হাদিসের দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মুহররম মাসের একটু বিশেষ তাৎপর্য রয়েছে। মুহররম মাস একটি ফজিলতপূর্ণ মাস। এখন এই ফজিলতপূর্ণ মাসে কিছু ফজিলতপূর্ণ আমলও রয়েছে, যার মধ্যে সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসের 10 তারিখে রোজা রাখার আমল, যেটাকে আশুরার রোজা বলা হয়। দেখেন, এই আশুরার রোজা নিয়ে আমাদের দেশে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক ভুল তথ্য রয়েছে। আমরা এই মাসটাকে, এই দিনটাকে কেন্দ্র করে কিছু সংস্কৃতি এবং কিছু ভুল আমলের মধ্যে আমরা লিপ্ত হই। আমরা কম বেশি অনেকে দেখেছি যে এই মুহররম মাসের 10 তারিখে হাই হুসাইন বলে পিঠের মধ্যে ব্লেড দিয়ে আঘাত করে পিঠকে ক্ষতবিক্ষত করা হচ্ছে। এরকম ভিডিও কিন্তু আমরা দেখেছি, এরকম দৃশ্য আমাদের চোখের সামনে পড়েছে। এক শ্রেণীর লোকেরা এরকম মনে করে যে এই দিনটাকে যেহেতু কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সেই বিষয়টার কারণে মর্মাহত হয়ে এক শ্রেণীর কিছু অন্ধ মূর্খ লোক এই ভিন্নভাবে এই দিনটাকে উদযাপন করে। দেখেন, যদি কোনো একজন ব্যক্তির শাহাদাতের কারণে যদি এ ধরনের উদ্ভট কিছু বিষয়কে সামনে এনে উদযাপন করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইন্তেকাল করেছেন সেই দিনকে কেন্দ্র করে এ ধরনের উদ্ভট কর্মকাণ্ড কেন করা হয় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা কম? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কারণে যদি এ ধরনের উদ্ভট কর্মকাণ্ড যারা করছে, তারা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন এগুলো করছে না? তারাও সেদিন পারলে মরে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন আমিও তাহলে সেদিন ইন্তেকাল করি। এই কাজগুলো কিন্তু তারা করছে না। অর্থাৎ স্পষ্টত তারা এগুলো বেদাত করছে, এগুলো শয়তান কর্তৃক তারা পরিচালিত হয়ে করছে। তো এই
মাসে এই ধরনের আরো বিভিন্ন রকমের উদ্ভট অনেক রসম রয়েছে, যেমন অনেকে হালুয়া রুটি খায়, অনেকে আরো বিভিন্ন রকমের আমরা আমাদের যে এলাকার মধ্যে আমরা অনেকে ছোটবেলা থেকে দেখেছি যে মুহররমের এই আশুরার দিনকে কেন্দ্র করে, এই 10 তারিখকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে চাল ডাল উঠিয়ে এগুলো এক জায়গায় মানে খিচুড়ি পাকিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে তারা দিচ্ছে। এগুলো একেবারেই শরীয়ত সম্মত কোনো কাজ নয়, শরীয়তের কোনো সমর্থন এই কাজগুলোর মধ্যে নেই, একেবারে সোজা কথা। এগুলো বেদাত, এগুলো করা থেকে আমাদেরকে নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে, অন্যথায় আমরা এই বেদাতগুলোর কারণে শাস্তির সম্মুখীন হব। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামে যাবে। অর্থাৎ আমরা আমাদের এই ভ্রষ্ট কর্মকাণ্ডগুলো যদি বন্ধ না করি, এগুলো যদি অব্যাহত রাখি, তাহলে এর কারণে আমাদের ঠিকানা জাহান্নামেও হতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখন এই যে মাসটা, মুহররম মাসটা, এই মাসে তাহলে সঠিক আমল কোনগুলো, গুরুত্বপূর্ণ আমল কোনগুলো, এই ব্যাপারেও হাদিস শরীফের মধ্যে স্পষ্ট নীতিমালা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের এই 10 তারিখকে কেন্দ্র করে রোজা রাখতেন। হুজুর সাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন, এর প্রমাণ আমরা হাদিস শরীফের থেকেই পাই। এখন আসি, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন? এই মাসের এই 10 তারিখে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য রোজা রাখতেন না, এই জন্য রোজা রাখতেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 10ম হিজরিতে। তাহলে 61 হিজরির একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখবেন তার জীবদ্দশায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য রোজা রাখতেন, এর অনেকগুলো কারণ আমরা হাদিস শরীফের মধ্যে পাই। এর মধ্যে একটা হাদিস থেকে অনেকগুলো কারণ উদ্ঘাটন হয়। সে হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর 2004 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা ফাকালা মা হাদা ক্বালু হাদা ইয়াওমুন সালিহুন হাদা ইয়াওমুন নাজ্জাল্লাহু তাআলা বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা ফাকালা আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন যে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি, তারা কেন রোজা রাখে? তো তাকে বলা হলো যে এটা হচ্ছে একটা উত্তম দিন, এবং এটা এমন একটা দিন যেই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা তাদের শত্রুদের থেকে মুক্তি দান করেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকর আদায় করত, এই দিন রোজা রাখতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে আনা হাক্কু বিমূসা, যে আমি মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার, বেশি হক রাখি। অর্থাৎ মূসা আলাইহিস সালাম তো ইহুদিদের নবী নয়, মূসা আলাইহিস সালাম মুসলমানদের নবী। মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন উনি যে জাতির উপর এসেছিলেন, সেই জাতির তো মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পৃথিবীতে যত দিন আছে সকল দিন রহিত হয়ে গেছে। যারা তখন জীবিত ছিলেন অন্যান্য দিনের, অর্থাৎ ঈসাই বা ওই নাসরানি ধর্মের, তাদের উপর আবশ্যক হয়ে গেছে যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের উপর ঈমান আনবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সকলের নবী, সমগ্র পৃথিবীর নবী, বিশ্বের নবী। মূসা আলাইহিস সালাম আমাদের নবী, মুসলমানদের নবী। মূসা আলাইহিস সালাম এখন যারা ইহুদি আছে তাদের নবী নন। মূসা আলাইহিস সালামের ব্যাপারে মুসলমানরা ইহুদিদের চাইতে বেশি হকদার, বেশি হক রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন যে আনা হাক্কু বিমূসা, আমি মূসার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের যেহেতু উনি রোজা রাখতেন ওই দিন, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রেখেছেন। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং এই দিনে রোজা রাখার জন্য তিনি তার উম্মতকে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি মোটা দাগে অনেকগুলো কারণ, যে এই দিন মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন তাদের শত্রুদের হাত থেকে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই যে বিষয়টা, এটা আমরা এই হাদিস থেকে স্পষ্ট হয়। তাছাড়াও এর আগেও কুরাইশরা এই দিনে রোজা রাখতেন, কারণ এই দিনে নাকি
যে আমাদের যে কাবা রয়েছে সেই কাবাকে গিলাবাবৃত করা হয়েছে। এই বিষয়টা আমরা হাদিস শরীফ থেকেই পাই। বুখারী শরীফের 1592 নম্বর হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইউফরাদা রমাদান ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহি আল-কাবা ফালাম্মা ফারাদাল্লাহু রমাদানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুকহু। এখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তারা এই আশুরার দিন রোজা রাখতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে, কারণ এই দিনে কাবাকে গিলাবাবৃত করা হয়েছিল। পরবর্তীতে যখন রমজানের রোজাকে ফরজ করা হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের ইচ্ছা, যারা রোজা রাখতে চায় তারা রোজা রাখতে পারে, আর যারা চায় তারা এই আশুরা দিনের রোজা ছাড়তে পারে। অর্থাৎ এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে আশুরার রোজা এই কারণে রাখা হতো যে ওই দিন কাবাকে গিলাবাবৃত করা হয়েছিল, এই জন্য কুরাইশরা রোজা রাখতেন। এছাড়াও আরো অনেক কারণ পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে। মোটা দাগে এই কয়েকটা কারণ বলা যেতে পারে যে এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এখন আসি এই রোজাটা কিভাবে রাখবে, পদ্ধতিটা কি। সুনানে আবু দাউদের 4031 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সোজা বাংলায় আমাদের দেশে যেই কথাটা প্রচলিত রয়েছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অর্থাৎ যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সেই জাতির যা হবে তারও তাই হবে। এখন দেখেন, যেহেতু ইহুদিরা রোজাটি রাখতো 10 তারিখে, সেহেতু যদি আমরা 10 তারিখে রোজা রাখি, আমরা তো রোজা রাখবো মুসা আলাইহিস সালামের প্রতি ইহুদির যেতে আমাদের হক বেশি, সেই হিসেবে আমরা রোজা রাখবো। কিন্তু যেহেতু ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, এখন আমাদের আমলটাও যদি ইহুদির সাথে মিলে যায় তাহলে তো এই হাদিসের মেজদাগ আমরা হয়ে যাচ্ছি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, যার সাথে যার সাদৃশ্য তার সাথে তার কিয়ামত। এজন্য যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয় সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যেন আগের একদিনের সাথে মিলিয়ে দুইটা রোজা রাখা হয় অথবা পরের একদিনের সাথে মিলিয়ে দুইটা রোজা রাখা হয়। অর্থাৎ কেউ যদি চায় তাহলে 9 তারিখ 10 তারিখ রোজা রাখতে পারে, অথবা কেউ যদি চায় 10 তারিখ 11 তারিখ রোজা রাখতে পারে। অর্থাৎ 10 তারিখটা ঠিক রেখে হয়তো আগে একদিনের সাথে মিলিয়ে দুইটা রোজা পূর্ণ করে রাখবে, অথবা পরের একটার সাথে মিলিয়ে দুইটা রোজা পূর্ণ করে রাখবে। এই হচ্ছে মুহররমের 10 তারিখে কেন্দ্র করে যেটাকে আমরা আশুরা বলি, সেই আশুরা রোজা রাখার নিয়ম। এখন আসি এই রোজাটা রাখলে লাভ কি, এই রোজার ফজিলত কি। দেখেন, এই ব্যাপারও হাদিস শরীফের মধ্যে স্পষ্ট নীতিমালা রয়েছে। জামিউত তিরমিজির 752 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। যে আশুরার রোজা আমি আশা করি যে আল্লাহ তাআলা এই রোজাকে কেন্দ্র করে 1 বছর পূর্বে করে দিবেন, অর্থাৎ পূর্বের 1 বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই রোজার ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলা এই রোজা যদি কেউ রাখে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা। দেখেন, একটা বা দুইটা রোজা রাখা খুব একটা কষ্টের বিষয় নয়। যারা প্রাপ্তবয়স্ক রয়েছে কিংবা যারা বাচ্চাও রয়েছে তারাও চাইলে পারে, যদি একটু কষ্ট করে দুইটা রোজা যদি রাখতে পারে, এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে দুইটা রোজা যদি কোনো মুসলমান রাখতে পারে তাহলে অল্প একটু ত্যাগ স্বীকার করার মাধ্যমে কত বড় একটা ফজিলতের সে মালিক হচ্ছে, কত বড় একটা ফজিলত তার ব্যাপারে ঘোষণা করা হচ্ছে যে 1 বছর পূর্বে, অর্থাৎ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আমরা যদি একটু কষ্ট করে এই রোজাটা রাখি তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরও পূর্বের 1 বছরের গুনাহটা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজিমুশ শান ইবাদতটি সহি তরিকায় সকল ধরনের বেদাত থেকে মুক্ত করে পালন করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।